গতকাল মধ্যরাতে হাওড়া লিলুয়ার ভট্টনগর অরবিন্দনগরের একটি বাড়িতে ভাড়া থাকতেন সুস্মিতা দাস, 19 বছর বয়সী এক গৃহবধূ। তার স্বামীর নাম অভি দাস, 25 বছর বয়স। অভি পেশায় একজন পথ সরমেয়দের চিকিৎসা করত একটি পথ কুকুরদের সেবায় নিয়োজিত এনজিওর মাধ্যমে। অভি নেশাগ্রস্ত ছিল, প্রতিদিনই সে প্রায় নেশা করত। গতকালও সে নেশা করে বাড়িতে আসায় তার বউ সুস্মিতা তার সঙ্গে অশান্তি করে এবং সে স্বামীকে ভয় দেখাবার উদ্দেশ্যেই নিজের গায়ে নিজেই কেরোসিন তেল ঢেলে নেয়। তারপর মদ্যপ স্বামী নেশার ঘোরে ঘুমিয়ে পড়ে। ওই বাড়ির পাশের ঘরের ভাড়াটিয়া পোড়া গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে পাশের ভাড়াটিয়া অভি দাসের ঘরের দরজা ভেঙে প্রায় 70% দগ্ধ হয়ে যাওয়া সুস্মিতাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। এখন সুস্মিতা হাওড়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। খবর পাওয়া মাত্রই লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্বামীকে গ্রেফতার করে আজ তাকে হাওড়া আদালতে নিয়ে যাওয়া হয়েছে। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, 24 ঘন্টা খবর। সত্যি কথা বল, আমি নেশা ভাঙ করে গেছিলাম ঘরে, তো আমি বউকে একটা চড় মেরেছিলাম। ও আমি ওই যে আমার বাড়িওয়ালার সাথে পাশে ঝগড়া ছিল, তো আমাকে যেতে বারণ করেছিল দিব্যি, তো আমি গেছিলাম। ওই জন্য রাগ করে আমাকে বলছিল, হ্যাঁ তুমি এরকম গাড়ি, আমি তোমার গাড়ি কোনো দাম নেই, গাড়ি তেল ঢেলেছিল। আমি আবার মুছে দিলাম। কি তেল ঢেলেছিল? কেরোসিন তেল। আমি মুছে দিয়েছিলাম। নিজে ঢেলেছিল? হ্যাঁ, আমি নিজে মুছে দিলাম। এরকম করে না, আমি আর পালিয়ে তারপরে আমাকে বললো ঠিক আছে তুমি খেয়ে দিয়ে এসেছো, ঘুমা। আমি খেয়ে দিয়ে উঠে যাচ্ছি, তা আমি ঘুমিয়ে গেছি। তারপর হঠাৎ করে দেখছি আমি চোখ খুলে যাবো, তখন আমাকে বেধড়ক মারছে। আমি দেখিও যে আমার বউ কিরকম পুড়েছে বা কী, কিছু জানি না। তুই কী কাজ করছি? আমি বলতে গেলে রাস্তাঘাটে সবই কাজ করি, ঘরকালি, তারপরে তোমার কুকুরের সেবা করি। তোর নাম কি? আমার নাম অভি দাস। বউয়ের নাম সুস্মিতা দাস। রাত্রি কটার সময় হয়েছিল তা আমি জানি না। আমি তো ঘুমিয়েছি। ঘুমানোর পরে এবার আমাদের চেঁচামেচি হচ্ছে। আমাদের যে পাশে ভাড়াটে আছে তার মা দেখেছে গণেশ করে। তারপরে আমি উঠিয়েছি, ঘুমের চোখে উঠে এবার চাবি নিয়ে বেরাইনি। এবার বউকে বললাম চাবি দাও, বলছে সে মাসিমা বললো এরকম যে আগুন, একটু লোটের বউ গায়ে আগুন দিয়েছে। তখন আমি গিয়ে দেখি দরজা ভাঙা, ভিতরে লোটের আমার নতুন ভাড়াটে সে দুটো ছেলে লোটেকে ডাকছে আর মেয়েটা পড়ে আছে নিচে। কি অবস্থা করেছিল? শুয়ে আছে, মানে মুখ কালো হয়ে গেছে, আগুনে পুড়ে গেছে। হ্যাঁ, ধোয়া উঠছে, আর কিছু নেই। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা নিয়ে বাইরে বেরিয়ে এসলাম। তারপরে অ্যাম্বুলেন্সের জন্য ব্যবস্থা করলাম। অ্যাম্বুলেন্স এখানে পাওয়া যায় না, 8খানা অ্যাম্বুলেন্সকে কল করেছি, কল করে একটা পাইনি। তারপরে একজনের গাড়ি, লোকাল গাড়ি একটা বুক করে তারপরে থানায় নিয়ে যাই। থানার থেকে হাওড়া হসপিটাল। এখন মেয়েটি কি অবস্থায় আছে? মেয়েটা এখন মোটামুটি ওদের বাড়ির লোকের কথা মতন বুঝতে পারলাম যে একটু ভালো আছে। আর ছেলেটি? ছেলেটি থানায় আছে। কোন থানা? লিলুয়া থানা। কি, কে কাকে আগুন দিল এটা কি জানা গেছে? না, সেটা হয়তো তো দরজা বন্ধ ছিল, কেউ বুঝতে পারেনি। শুধু পাশের ঘরে ভাড়াটে সেই হচ্ছে দেখেছে যে ধুয়ো উঠছে, নাকে গন্ধ লেগেছে। তখন ওরা বলছে মা বাড়িতে মানে ওদের ঘরে ঘরে আগুন কিছু গন্ধ লেগেছে। তখন ওরা চেঁচিয়ে যখন দেখলো পাওয়া যাচ্ছে না, তখন উনি কী করলো, দরজা ভেঙে ফেললো দু ভাই মিলে। ছেলেটা কিছু বলেনি? ছেলেটা তো শুয়ে আছে খাটের উপরে। আমি যখন ঢুকলাম তখন দেখি ছেলেটা খাটের মধ্যে শুয়ে আছে। আচ্ছা, আর মেয়েটা নিচে পড়ে আছে। কতদিন পরে ভাড়া এসেছিল? এই 1 মাস 4 দিন, 4-5 দিন। ছেলেটা কি করতো? ছেলেটা এমনি প্রাইভেটে কাজ করতে পারে, যে যা কাজ পায় তাই করতো। আর মেয়েটা বড় বাজারে একটা আন্ডারটেকিং করবে। আপনার নাম? আমার নাম গণেশ মুখার্জি। এটা কোন জায়গা? এটা ভট্টনগর, লিলুয়া ভট্টনগর, হাওড়া জেলা। কোন থানা? লিলুয়া থানা। পুলিশ ঠিক সময় এসেছিল? হ্যাঁ, পুলিশ ঠিক সময় এসেছে। আচ্ছা, পুলিশ ভালো কাজ করেছে? পুলিশ আপনার চেয়ে ভালো কাজ করেছে। থ্যাংক ইউ।